ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 10 এর ছাত্রদের সামনে আমি ভেরিয়েশন চ্যাপ্টারটা আজকে নিয়ে চলে এসেছি। ভেরিয়েশন চ্যাপ্টারের কিছু সমস্যা, কিছু প্রবলেমস যেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো সচরাচর পরীক্ষাতে বেশি তোমাদের আসে, সেই প্রবলেমস গুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলবো যে আমি অনলাইন ক্লাস চালু করেছি। যারা যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা কিন্তু আমাকে কুইক জানাও। গুগল মিট এই অ্যাপসের মাধ্যমে এটা আমি চালু করেছি এবং সেটা একবারে নর্মাল ক্লাসের মতো। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো চলে আসছি প্রবলেমসের মধ্যে। প্রথমেই আমি 6 এর 3 এর প্রবলেমটা তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে একটি প্রবলেম তোমাদের বলেছে যে x plus y these varies x minus y then so that px plus ax plus by these values px plus pqy এইটা তোমাদের সামনে শো করতে বলেছে। তো দেখো, এইখান থেকে আমার যেটা মানে করার আছে সেটা হচ্ছে x varies y আমাকে করতে হবে, মানে প্রুভ করতে হবে হচ্ছে কি x varies y। ঠিক আছে, কি করে আমি প্রুভ করবো যে x varies y? চলে আসছে এখান থেকে। দেখো, x plus y varies x minus y, এটা মানে আমি কি জানি? এটা মানে আমরা জানি যে x plus y equals to কত? k into কি জানি আমি? x minus y। x plus y equals to k into কত? x minus y। কি লিখতে হয়? k equals to vc not equals to 0। যারা বাংলায় লেখো তাদেরকে আমি বলি যে এই vc টার্মটাই লেখো। অ্যাকচুয়ালি vc মিন্স হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট আর নট ইকুয়ালস টু 0। এইরকম তোমরা লিখতে পারো পুরোটা, যে কে ভেরিয়েশন কনস্ট্যান্ট নট ইকুয়ালস টু 0, বা তোমরা লিখতে পারো যে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তো বুঝতেই পারছো যে এতটা লেখার থেকে k is equal to vc this not equals to 0 এই টার্মটা তোমরা ইউজ করবে। ঠিক আছে, ঠিক বুঝে নেবে। তো এখান থেকে তোমরা কি পাচ্ছ? দেখো তো, x plus y by x minus y this equals to k। এইবার যেটা করবে সেটা হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। কম্পোনেন্ট ডিভিডেন্ড কি? x plus y plus x minus y, x plus y minus x minus y this equals to k plus 1 by k minus 1। y cancel হলো, this equals to 2x, x cancel হলো, this equals to 2y, this is k plus 1 by কত? k minus 1, 2 cancel হলো, this x by y is equal to কত? this is some constants। তাহলে এখানে আমি x by y equals to k plus 1 by কত পাচ্ছি? k minus 1। এখন k plus 1 by k minus 1 এইটা তো কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট, 1 কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা কি হলো? this is কনস্ট্যান্ট। এখন দেখো, এখানে আমি যে লিখেছি যে x plus y plus x minus y by x plus y minus x minus y, তাহলে এখানে কি অ্যাপ্লাই করেছি আমি? অ্যাপ্লাই কম্পোনেন্ডো এন্ড কি ডিভিডেন্ডো। বাংলায় লিখলে আমরা যেটাকে কি বলি? যে যোগফল প্রক্রিয়া করে। তাহলে সেখান থেকে আমি কি পেলাম? যে x by y equals to কত পেলাম আমি? l পেলাম। x by y টা কত পেলাম? l। তাহলে x equals to কত? yl। x equals to কত পেলাম? yl। তাহলে x equals to yl। এবার আমাকে কি প্রুভ করতে হবে? যে ax plus by this varies px plus qy। আমরা একটা কথা কিন্তু শিখেছি, কি বলতো? যে যদি আমাকে প্রুভ করতে হয় যে a varies b, আমাকে কি দেখাতে হয়? যে a by b this equals to কি? কনস্ট্যান্ট। এটা আমাকে দেখাতে হয়। তো তাহলে আমাকে এখানে কি প্রুভ করতে হবে? যে ax plus by this varies px plus qy। তাহলে আমি কি দেখাবো? যে ax plus by by px plus qy। তাহলে x এর জায়গায় কত বসাবো? yl, ayl plus by this equals to pyl plus কত? qy। এবার আমি একটা y কমন নেব। y কমন নিলে কি আসছে? যে al plus b by y কমন নিলে কি আসছে? pl plus কত? q। তাহলে
এখানে তুমি ওয়াই ওয়াই ক্যান্সেল করলে, তাহলে পুরো জিনিসটা কি বলে দেখো, এল প্লাস বি পিএল প্লাস কিউ। এখন এ কনস্ট্যান্ট, এখানে তোমরা জানো কি যে দিস ইকুয়ালস টু এ, দিস ইকুয়ালস টু ই কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? বিকজ এখানে কারণগুলো আছে দেখো, এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এল সবগুলোই কিন্তু কি কনস্ট্যান্ট। তাহলে এখানে লিখে দিতে হবে সিন্স এ বি পি কিউ এল এই সবগুলো কনস্ট্যান্ট, তাহলে কি পাওয়া গেল যে ax প্লাস by বাই px প্লাস qy দিস ইকুয়ালস টু কত? কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমি কি পেলাম যে ax প্লাস by দিস ভ্যারিজ px প্লাস কত? qy। সো তাহলে কি পাওয়া গেল দেখো, যে যদি ax প্লাস by বাই px প্লাস qy এটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি কি পাবো? ax প্লাস by দিস ভ্যারিজ px প্লাস কত? qy। ওকে, তাহলে এইভাবেই আমি দেখাবো। দেখো এখানে দিয়েছে x plus y this varies x minus y so that ax plus y varies কত? px plus qy। আমার ফার্স্ট টার্গেট হলো কি, তাহলে x varies y এই জায়গাটা তো জায়গা কোথায় এলাম, এটা x varies y এইখানে এলাম। দেখো x by y equals to কত? কনস্ট্যান্ট। x by y equals to কনস্ট্যান্ট মানে কত? x equals to কত? yl। সেই yl টাকে কোথায় বসালাম? এখানে বসালাম। বসিয়ে আমি কি দেখালাম যে ax plus by by px plus qy this equals to কত? কনস্ট্যান্ট। therefore ax plus by varies কত? px plus qy। আর একটা কথা তোমাদেরকে আবার একটুখানি নোটিস করতে বলবো, যে এই যে জায়গাটা তোমরা কিন্তু এই টার্মটাকে লিখতে অভ্যাস করো, কারণ এটা অনেকটা বড় টার্ম দেখতেই পাচ্ছ, কিন্তু সব জায়গায় কিন্তু এটাকে মাস্ট লিখতে হবে, দিস ইজ মাস্ট। ঠিক আছে, না হলে কিন্তু 1 মার্কস ডিডাক্ট হবে, মার্কস কত? -1 হয়ে যাবে। সুতরাং তুমি যদি অঙ্কতে 3 ও পাও, তাহলে কিন্তু এখানে দেখা যাবে যে 3 এ 3 এর জায়গায় তোমার এটা না লিখলে 3 এ 2 হয়ে যাবে। ওই জন্য সবসময় বলবো এটা লিখে দেবে যে k ইকুয়ালস টু vc দিস ইজ ভেরিয়েশন কনস্ট্যান্ট নট ইকুয়াল টু কত? 0। বাকিটা তোমার কিন্তু অ্যাপ্লাই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড পুরোটাই কিন্তু তোমার জানা। চলে আসছি পরের প্রবলেমে। দেখো এর পরে একটি অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি, সেকেন্ড 1 এরটা। এখানে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজ ab হলে প্রুভ দ্যাট a প্লাস b ভ্যারিজ a মাইনাস b। এখন এই প্রবলেমটা করার জন্য আমি দুটো মেথডে তোমাদের করাবো, একটি জেনারেল মেথড, একটি স্পেশাল মেথড। দেখো জেনারেল মেথডটা তোমাদের একটুখানি শক্ত মনে হলো, আমি বলবো যে এই মেথডটাকে ভালো করে শিখবে, খুব ভালো করে শিখবে, কারণ অনেক প্রবলেম আছে যেটা ওই স্পেশাল মেথডে করতে গেলে তোমাদের একটু সমস্যায় পড়তে হবে, কিন্তু জেনারেল মেথডে তুমি খুব সহজেই করতে পারবে। চলে আসছে, আমি আগে স্পেশাল মেথডটা তোমাদেরকে দেখাই যেটা তোমাদের সহজ মনে হবে, তারপরে আমি জেনারেল মেথডটা নিয়ে আলোচনা করবো। অবভিয়াসলি এই মেথডটাকে তোমরা কিন্তু বেশি গুরুত্ব দেবে, ওটাও তোমরা দেখবে অবশ্যই, এই প্রবলেমটার জন্য এটা খুব ভালো মেথড, ওখানে যেটা অ্যাপ্লাই করবো, কিন্তু এই জেনারেল মেথডটা তোমরা দেখবে। দেখো চলে আসছি, a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজ কত দেওয়া আছে? ab। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু কত লিখবো? k। কে কি লিখতে শিখিয়েছি যে k ইকুয়ালস টু ভেরিয়েশন কনস্ট্যান্ট দিস নট ইকুয়ালস টু কত? 0। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab দিস ইকুয়ালস টু কত? k। তাহলে এখানে নিচেও একটা আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানেও একটা আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? 2 দিয়ে। ওখানে নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 দিয়ে, নিচে একটা আমি নিচে 2 নিয়ে এলাম। এইবার মানে 2 দিয়ে ডিভাইড, এখানে 2 দিয়ে ডিভাইড করলাম। এবার দেখো আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব, যোগ ভাগ প্রক্রিয়া। কি করব? যোগ ভাগ, কম্পোনেন্ট ও এন্ড ডিভিডেন্ড, অর্থাৎ কি মেথড? যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগভাগ প্রক্রিয়া কি পাচ্ছি দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab দিস ইজ k প্লাস 2 বাই কত? k মাইনাস 2, k প্লাস 2 বাই k মাইনাস 2। তাহলে এখান থেকে আমি কি পাবো দেখো, a প্লাস b the square বাই a মাইনাস b the square দিস ইজ k প্লাস 2 বাই কত? k মাইনাস 2। আমি এটা স্কয়ার রুট করব, স্কয়ার রুট মানে কি? a প্লাস b বাই a মাইনাস b দিস ইজ প্লাস মাইনাস রুট ওভার অফ k প্লাস 2 বাই কত? k মাইনাস 2। এখন k কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, অল অফ দিস আর কনস্ট্যান্ট, তাহলে এখানে কত পাবো আমি? m। দিস m ইকুয়ালস টু কত? কনস্ট্যান্ট। ঠিক আছে, দিস m ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমি কি পাচ্ছি দেখো যে a প্লাস b ইকুয়ালস টু m ইনটু কত? a মাইনাস b। m টা যদি উঠে যায় তাহলে আমি কি লিখতে পারবো? a প্লাস b দিস ভ্যারিজ কত? a মাইনাস b। খুব সহজ ব্যাপার, একটুখানি ট্রিক্স
কোন জায়গাটা আছে তোমরা আশা করি বুঝতে পারছো যে এই যে 2টা দিয়ে বোথ সাইড যে ডিভাইড করা, এখানে একটু ট্রিক আছে। এরপরে আমি তো দুদিকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়াটা করে দিয়েছি। তাহলে যোগভাগ প্রক্রিয়া বলে কি পেয়েছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে একবার 2ab টা যোগ করেছি, একবার নিচে বিয়োগ করেছি, ওদিকে হয়েছে k প্লাস 2, এদিকে হচ্ছে k মাইনাস 2। তাহলে উপরে ফর্মুলা এসেছে, এখানে স্কয়ার রুট করেছি a প্লাস b বাই a মাইনাস b, দিস ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার k প্লাস 2 বাই k মাইনাস 2, দিস ইকুয়ালস টু m। তাহলে এবার যখন m টা উঠে গেছে, কনস্ট্যান্টটা যখন উঠে গেছে, তাহলে আমি কি পেয়েছি, a প্লাস b ভ্যারিজ a মাইনাস b। এই প্রবলেমটা জেনারেল মেথডে করব, কারণ সব সময় কম্পোনেন্ট ডিভিডেন্ডে অনেক প্রবলেম পড়ে, সেখানে কিন্তু হয় না। আমি একটু তোমাদের জেনারেল মেথডটা দেখাই, চলো। তো এখানে যদি এরকম কোথাও লেখো তুমি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, তুমি কত পেয়েছো, kab, তো এইটা তুমি পেয়েছো kab, যেটা লিখেছি। kab টাকে তুমি এদিকে নিয়ে এসো, a স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা এখানে মাইনাস kab টা আগে রেখো, a স্কয়ার মাইনাস kab প্লাস b স্কয়ার, দিস ইকুয়ালস টু কত, 0। তো দেখো এরপরে আমি b স্কয়ার দিয়ে সবকটাকে ভাগ করছি, a স্কয়ার বাই b স্কয়ার, এখানে কত হয়েছে, kab বাই b স্কয়ার, আর এখানে হয়েছে b স্কয়ার বাই b স্কয়ার, দিস ইকুয়ালস টু 0। b স্কয়ার ক্যান্সেল করলে কত হবে, 1। তাহলে কি দাঁড়ালো পুরোটা দেখো তো, a বাই b তার হোল স্কয়ার মাইনাস k ইনটু, এখানে একটা bb ক্যান্সেল হলো, এটা কত, a বাই b প্লাস 1, দিস ইকুয়ালস টু কত, 0। তাহলে a বাই b এর হোল স্কয়ার মাইনাস k ইনটু a বাই b প্লাস 1, দিস ইকুয়ালস টু হচ্ছে 0। এখন এখানে একটা কথা তোমাকে কিন্তু দেখতে হবে, যে আমি যদি a বাই b এর জায়গায় ধরি যে a বাই b, দিস ইকুয়ালস টু হচ্ছে x, তাহলে এটা কত, x স্কয়ার মাইনাস kx প্লাস 1, দিস ইকুয়ালস টু 0। x স্কয়ার মাইনাস kx প্লাস 1, দিস ইকুয়ালস টু কত, 0। তাহলে আমি x এর ভ্যালু এখান থেকে কত পাবো, দিস x ইকুয়ালস টু বাই শ্রীধর আচার্য, বাই কি, শ্রীধর আচার্য, কত পাবো আমি এখানে, মাইনাস অফ মাইনাস k প্লাস মাইনাস মাইনাস k স্কয়ার 4 ইনটু 1 ইনটু 1 বাই 2 ইনটু কত, 1। তাহলে দিস ইজ কত, না এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট। তাহলে x ইকুয়ালস টু কত হবে, কনস্ট্যান্টের হিসাব করলে কি হবে, কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে x কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। x মানে আবার কত ধরেছি, a বাই b, তাহলে a বাই b এটাকে আমি ধরে নিচ্ছি সাপোজ l, তাহলে a বাই b ইকুয়ালস টু কত, l। ঠিক আছে, এইবার আমি কি করব না, কম্পোনেন্ট ডিভিডেন্ড করব, যোগ ভাগ। প্রক্রিয়া বা কি করব, কম্পোনেন্ট এন্ড কি ডিভিডেন্ড। কি করব, কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে আমি উপরে করে দেখাচ্ছি, দেখো খুব সহজ। এরপরে আর কিছুই নেই, a প্লাস b বাই a মাইনাস b, এখানে হচ্ছে কত, l প্লাস 1 বাই l মাইনাস 1, দিস ইকুয়ালস টু, আমি কত ধরে নিচ্ছি, m। সো m ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট। তাহলে এখানে কি লিখবো, আচ্ছা এখানে কিন্তু অবশ্যই এই কথাটা কিন্তু লিখবে, k ইকুয়ালস টু ভেরিয়েশন কনস্ট্যান্ট নট ইকুয়ালস টু 0। তো দেখো a প্লাস b বাই a মাইনাস b, দিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট, দিস ইকুয়ালস টু হচ্ছে m। তাহলে বুঝতেই পারছো যে যদি আমি আগের অঙ্কতে করিয়েছিলাম, যদি কোথাও দেখাও যে a বাই b ইকুয়ালস টু কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে সেখানে তুমি কি লিখতে পারবে, a ভ্যারিজ কত, b। যদি তুমি দেখো যে a প্লাস b বাই a মাইনাস b এটা যদি কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে তুমি কি লিখতে পারবে, a প্লাস b ভ্যারিজ a মাইনাস b। ওকে, সো এটা কিন্তু খুব একটুখানি তোমাদের ট্রিকি মনে হচ্ছে। তোমাদের একটা জায়গাতে একটু হয়ে ডাউট লাগছে যে এই জায়গাতে আমি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা আনলাম, তো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্ম আনবার জন্য কি করেছি, আরেকবার দেখে না, বোথ সাইডে আমি কিন্তু b স্কয়ার দিয়ে ডিভাইড করেছি। b স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি ফরম্যাটটা এলো না, a বাই b এর হোল স্কয়ার মাইনাস k ইনটু a বাই b প্লাস 1, দিস ইকুয়ালস টু 0। এখন এখানে দেখো যে a বাই b ইকুয়ালস টু কত, x, a বাই b ইকুয়ালস টু x, তাহলে এটা কত, x স্কয়ার মাইনাস kx প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে শ্রীধর আচার্য কি বলছে, x ইকুয়ালস টু কি, শ্রীধর আচার্য কি বলছে, x ইকুয়ালস টু মাইনাস ও মাইনাস k
হ্যাঁ, যেটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, দিস ইকুয়ালস টু কত? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ইকুয়াল টু কত? এল। সো a ইকুয়ালস টু কত? a বাই b ইকুয়ালস টু কত? bl। a বাই b ইকুয়ালস টু কত? l। তাহলে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দাও। a প্লাস b বাই a মাইনাস b, দিস ইকুয়ালস টু l প্লাস 1 বাই l মাইনাস 1, দিস ইকুয়ালস টু m। m টা একটা কনস্ট্যান্ট, তাহলে a প্লাস b ভ্যারিজ a মাইনাস b। এইখানে তোমাদেরকে আমি একটা অন্য জিনিস দেখাচ্ছি। তোমরা চাইলে এই জায়গাটা একটা স্ক্রিনশট তুলে নাও বা ভিডিওটা এই জায়গায় পজ করে একবার বুঝে নাও। আমি এই অঙ্কটার উপরে একটা জিনিস তোমাদেরকে দেখাবো। একটু ভিডিওটা পজ করে এটা বুঝে নাও, তারপরে তোমরা এর পরের অংশটা তোমরা দেখবে। ঠিক আছে, চলো দেখাই। ধরো এই প্রবলেমটা তোমাকে এইরকম ফরম্যাটে দিল। এখানে একটি 3 দিল, এখানে একটি 2 দিল, আর এখানে 5 দিল। তোমায় কিন্তু প্রুভ করতে দিয়েছে এই একই জিনিস। বোঝা গেল যে তোমাকে এখানে 3 দেওয়া হয়েছে, এখানে 2 দেওয়া হয়েছে, এখানে 5 দেওয়া হয়েছে। তোমায় প্রুভ করতে কিন্তু দেওয়া হয়েছে এটা। প্রবলেম কোথায়? তুমি যদি এখান দিয়ে এগো তাহলে এখানে কি পাবে? 3a² + 2b²। এখানে কি পাবে? এখানে পাবে 5ab। কিন্তু 3a² + 2b² + 5ab - 5ab এরকম কিছু করলে তোমার কিন্তু এটাকে এইরকম পারফেক্ট স্কোয়ার ফর্ম কিন্তু আসবে না। তুমি দেখবে যে এই মেথডে এগোনোর পরে তুমি কিন্তু এগোতে পারছো না। এই ফরম্যাট থেকে তুমি যদি এই মেথডে চেষ্টা করবে এই মেথডে এগোতে, তুমি দেখবে এই মেথডে এগোতে পারছো না। কারণ তোমার তখন এখানে a প্লাস b বা a মাইনাস b এর যে হোল স্কোয়ার যে ফরম্যাটটা আছে এটা কিন্তু তোমার আসবে না। কিন্তু এই মেথড, জেনারেল মেথড তোমাকে তখন সলিউশনে হেল্প করবে। কিভাবে করবে দেখে নাও একটুখানি। দিস ইজ 3 দিয়েছে, এখানে দেখো 2 দিয়েছে, এখানে আমরা দিয়েছে 5kab। তাহলে এখানে 5kab, এখানে 3a², এখানে কত? 2b²। লক্ষ্য করে দেখো যা যা করছি, 3, এইটা 5, এইটা 2। সো 2 × 1, এখানে আমি 2 লিখবো, এখানে আমি 5 পাবো, এখানে আমি 3 পাবো। তাহলে এখানে কত লিখছি? 3x², 5kx, এখানে কত? 2। তাহলে এখানে কত পাবো? -5k -5k হোল স্কয়ার, এখানে 4 × 3 × কত? 2। 5k -5k 4 3 2। আচ্ছা, এখানে একটা চেঞ্জ হবে, এখানে 3 হবে। এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যখন দিস ইকুয়ালস টু কত? l। তাহলে আবার পুরনো গল্প, a বাই b যেটাকে আমি x ধরেছিলাম, দিস ইকুয়ালস টু কত? l। তাহলে এখান থেকে আমি কম্পোনেন্ট ডিভিডেন্ড করব, a প্লাস b by a minus b, this equals to l plus 1 by l minus 1, this equals to m, this is constant, so a plus b varies a minus b। তাহলে এই যে মেথডটা, এইটা কিন্তু তোমায় অলওয়েজ একটা জিনিস কিন্তু দেবে। কি দেবে? যে a plus b varies, a plus b equals to কত? কনস্ট্যান্ট। কিভাবে দেবে? এই যে ব্রাইস শ্রীধর আছে, যখনই তুমি শ্রীধর করছো x মানে কত ধরেছি? a বাই b, সেই পুরো ফরম্যাটটা কিন্তু কনস্ট্যান্ট চলে আসছে। কিন্তু তুমি যদি এখানে এই কম্পোনেন্ট ডিভিডেন্ডের মতো স্পেশাল মেথড করো, তখন তুমি এই ফরম্যাটটাই আনতে পারতে না। যেটা এখানে যে এই যে a বাই b এর কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে ফরম্যাটটা আসছে না, এই ফরম্যাটটা হচ্ছে a বাই b এর কোয়াড্রেটিক ইকুয়েশন ফরম্যাট। a বাই b এর কি ফরম্যাট? কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মানে a বাই b এর কি? দ্বিঘাত সমীকরণ। সেই a বাই b এর দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা এই মেথডটা তোমাকে দেখাচ্ছে। দিস ইজ a বাই b এর কোয়াড্রেটিক ইকুয়েশন ফরম্যাট। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের প্রবলেম থাকলে তোমরা কিভাবে ট্যাকেল করবে। ব্যাস, পুরোটাই কিন্তু আগের মতনই হবে, শুধু 3 2 গুলো দেখো আমি জাস্ট এখানে বসিয়ে দিয়েছি। তো এটা তোমরা দেখো, এরপরে আমি আরেকটি অঙ্ক তোমাদের সামনে দেখাবো, যেটা 11 যে প্রবলেমটি তোমাদের আছে। তো দেখো, এই যে একটি প্রবলেম তোমাদের 11 এর যে প্রবলেমটা আছে, তার আগে একটা কথা বলে নিই। 9 এর একটি প্রবলেম তোমাদের সাথে আমি দেখাচ্ছি, যে গোলকের আয়তনের স্ফিয়ারের ভলিউমের একটি প্রশ্ন যেটা তোমাদের আছে, ওইটা কিন্তু তোমরা এক্সাম্পলে পেয়ে যাবে। 9 এর যে প্রবলেমটা আছে, সেই প্রবলেম কিন্তু তোমাদের এক্সাম্পলে আছে। আমি ওই জন্য ওটা আর বিশেষ করে দেখাচ্ছি না তোমাদের, কিন্তু প্রবলেমটি খুব ভালো প্রবলেম। তোমরা চাইলে ওই প্রবলেমটি কিন্তু দেখতে পারো।
ঠিক আছে, সো ওটা তোমরা দেখতে পারো, এটা এক্সাম্পল 25 এ আছে, ঠিক আছে, এক্সাম্পল 25 এ ওটা আছে। তো আমি একটা অঙ্ক তোমাদের সামনে আসছি 11 এর প্রবলেমটা নিয়ে। a varies b, b varies c, then so that a cube b cube plus b cube c cube plus c cube a cube varies abc into a cube plus b cube plus c cube। খুব সুন্দর একটি প্রবলেম। দেখো এখানে স্টার্টিং গুলো একটু বুঝে নাও তোমরা, যে a varies b and b varies c, then so that a cube b cube plus b cube c cube plus c cube a cube varies a b c into a cube plus b cube plus c cube। তাহলে দেখো a equals to a varies b মানে a equals to তুমি লেখো k1b আর b equals to তুমি লেখো k2c, whereas k1 আর k2 this equals to variation constant, this is not equals to 0। এখন দেখো b equals to k2c, তাহলে আমি যদি b এর জায়গায় k2c বসাই তাহলে কত পাবো, k1 k2 into c। তাহলে আমি যদি b এর জায়গায় k2c বসাই তাহলে এখানে কত পাবো, k1 k2 into c। a equals to কত পাবো, k1 k2c আর b equals to কত পেয়েছি, k2c। এবার আমাকে কি প্রুভ করতে হবে, this varies this। একটা কথা আরেকবার বলে নিচ্ছি, a varies b প্রুভ করা মানে কি, যে a by b this is কত, কনস্ট্যান্ট। তাহলে এটা বাই এটা আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। a কিউব b কিউব, a কিউব মানে k1 k2c, তাহলে k1 কিউব k2 কিউব c কিউব, b কিউব মানে k2 কিউব c কিউব, b কিউব c কিউব, b কিউব c কিউব মানে k2 কিউব c কিউব ইনটু কত, c কিউব প্লাস c কিউব a কিউব, c কিউব a কিউব, তাহলে c কিউব a কিউব মানে হচ্ছে k1 কিউব k2 কিউব আর হচ্ছে কত, c কিউব। নিচে abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a কিউব means a means k1 k2 c, k1 k2 c, b means k2 c and c means c। a কিউব মানে কত, k1 কিউব k2 কিউব c কিউব, k1 কিউব k2 কিউব আর হচ্ছে c কিউব। a কিউব মানে b কিউব মানে b কিউব means হচ্ছে k2 কিউব c কিউব, k2 কিউব c কিউব, c কিউব মানে তো c কিউব। এবার আমি কমন নিচ্ছি, এখান থেকে কমন যাবে, দেখে নাও তোমরা, c⁶ কমন যাবে, c6 কমন গেলে এখান থেকে পড়ে থাকবে কত, k1 কিউব k2 6 প্লাস k2 কিউব c6, c6 টা কমন নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে c6 কমন নিলে k1 কিউব k2 কিউব। নিচেটা দেখি, নিচেটা দেখো আসছে কত, k1 k2 স্কয়ার, এটা c কিউব, এখান থেকে কমন নিচ্ছি কত, c কিউব, তাহলে কত পড়ে থাকছে, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস c কিউব, c কিউব কমন নিলে কত পড়ে থাকছে 1। তাহলে দেখো c কিউব আর c কিউব কাটলে কত পড়ে থাকছে, c6, c কিউব থেকে কি পড়ে থাকছে, c6। তাহলে এখানে কি থাকছে, এখানে তাহলে উপরে দেখো দিস k1 কিউব, ক্যালকুলেশন গুলো জাস্ট দেখে নিতে হবে তোমাদের, আর কিছুই কিন্তু প্রবলেমটাতে নেই, প্লাস k1 কিউব k2 কিউব, নিচে যেটা পড়ে থাকছে k1 k2 স্কয়ার, k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। ঠিক আছে, তাহলে পুরোটাই দেখো কনস্ট্যান্ট, দিস ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সিন্স k1 k2 পুরোটাই কি কনস্ট্যান্ট।
তাহলে k1 k2 কনস্ট্যান্টের জন্য এটা পুরোটা কনস্ট্যান্ট, তাহলে a বাই b যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি প্রমাণ করব, এটা ভ্যারিজ এটা, দেয়ারফর আমি এখান থেকে লিখতে পারবো a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিজ abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস কত c কিউব। কমপ্লিট। তো এইভাবে এই প্রবলেমটা আমরা কিন্তু সলভ করতে পারবো। তো দেখো এরপরে আমি চ্যাপ্টার 12 এর প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। 12 এর প্রবলেম। তো দেখো এই যে 12 এর প্রবলেমে দেখো এখানে একটি x ডেসিমিটার গভীর মানে ডিপ একটা টিউবওয়েল খনন করা বা টিউবওয়েলের একটা কথা বলা আছে। সেই যে যে মানে টিউবওয়েলটা খনন করতে গিয়ে তার টোটাল যে কস্ট, টোটাল যে তার এক্সপেন্স হয়েছে, সেখানে দেখো মানে খরচ যেটা ব্যয় হয়েছে তার একটি অংশ এক্স এর সাথে ডিরেক্ট ভেরিয়েশনে সরল ভেদে, অন্যটি এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। তাহলে আমি একটি কথা ধরে নিচ্ছি, 12 এর প্রবলেমে একটি কথা ধরে নিচ্ছি, টোটাল কস্ট equals to z rupees, মোট খরচ সেটা হচ্ছে z রুপিস। এখন এই z একটি অংশ, দুটি অংশ, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b, ঠিক আছে। z এর একটি অংশ কত, একটা হচ্ছে a একটা হচ্ছে b। তাহলে এখানে কূপের যে কি বলেছে গভীর, কূপের গভীরতা সেটা হচ্ছে এক্স ডেসিমিটার, ডেপথ টিউবওয়েল এক্স ডেসিমিটার, খরচ কত জেড রুপিস। খুব ভালো করে বোঝো যে এক্স ডেসিমিটার একটা কূপ খরচ করতে মানে আমার যে খুঁড়তে গিয়ে বা একটা টিউবওয়েল তৈরি করতে গিয়ে এক্স ডেসিমিটার যে ডেপথ হবে, খরচ কত হয়েছে জেড রুপিস। তাহলে এই জেড কে আমি দুভাগে ভাগ করেছি, একটা বলছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট। দেখো বলেছে যে একটি পার্ট এক্স এর সাথে ডিরেক্ট ভেরিয়েশনে আছে, তাহলে where a varies x, অন্য পার্টটি x স্কয়ার এর সাথে ডিরেক্ট ভেরিয়েশনে আছে, and b varies x square. So what is a varies x? A varies x কে আমি কি লিখতে পারি, a equals to কি লিখতে পারি k1x, and এখান থেকে আমি কি লিখতে পারি b equals to k2x square, whereas k1 and k2 is variation constant. k1 k2 কি তাহলে হলো ভেদ ধ্রুবক, not equals to 0। তোমরা এভাবে লিখতে পারো, যেটা আমি শিখিয়েছি যে k1 k2 equals to vc, this not equals to 0। তাহলে দেখো যেখানে a পার্টটা x এর সাথে ডিরেক্ট ভেরিয়েশনে আছে, অর্থাৎ a equals to k1x, আর b পার্টটা x স্কয়ার এর সাথে ডিরেক্ট ভেরিয়েশনে আছে, b equals to k2x square, ঠিক আছে। তাহলে z equals to কি দাঁড়ালো, a এর জায়গায় আমি কি বসাবো k1x, আর b এর জায়গায় কি বসাবো k2x square। কমপ্লিট। এটাকে আমি দেবো নাম্বার 1। এইবার দেখো তোমার কি দিয়েছে, যদি x 100 ডেসিমিটার হয় তাহলে টোটাল কস্ট কত 5000 রুপিস। তাহলে x যদি 100 ডেসিমিটার হয়, z ইকুয়াল টু কত পাচ্ছি আমি 5000 রুপিস, এটা একটা পাচ্ছি। আর একটা বলছে দেখো যে x যদি 200 ডেসিমিটার হয় তাহলে z ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 12,000 রুপিস। তাহলে আমি এবার বসাবো এখানে x এর জায়গায় আমি বসাই যে 5000 this equals to k1 into 100 plus k2 into 100 square। তো আমি যদি 100 কমন নিই ওখান থেকে 5000 equals to 100 কমন নিলে
দিস ইজ k1 প্লাস 100 k2, দুটো আমি এ নেবো, তাহলে কত আসছে k1 প্লাস 100 k2 দিস ইকুয়ালস টু কত 50। এটা কত নম্বর আমি লিখবো? 3 নম্বর, সরি 2 নম্বর। আচ্ছা এইটা থেকেও এরকম একই একটা রিলেশন বেরোবে। আমি যদি z এর জায়গায় কত বসাবো, তাহলে 12000 ইকুয়ালস টু k1 ইনটু কত x, x মানে কত 200, তাহলে k1 ইনটু 200 প্লাস k2 ইনটু 200 স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 12000, 200 কমন নিলে এখানে আসছে k1 প্লাস 200 k2। So k1 plus 200 k2 this equals to 60, এখানে হচ্ছে k1 plus 100 k2 this equals to 50। তাহলে এখান থেকে আমি সলিউশন করব। সলিউশনটা যখন আমি করব, আমি কি করব 3 minus 2 করব। তাহলে আমি কি করব k1 plus 200 k2 this equals to 60, k1 plus 100 k2 this equals to কত 50। এই জায়গাটা k1 k1 কেটে গেল, এখানে হলো 100 k2 this equals to 10, so 100 কেটে গিয়ে k2 equals to কত 1/10। k1 equals to কত k1 plus 100 into k2, k2 মানে 1/10 this equals to কত 50। তাহলে এটা কেটে গেল, so k1 equals to কত 40। তাহলে k1 টা বেরোলো 40, k2 টা বেরোলো কত 1/10। এইবার বলছে যে তাহলে যদি x টা 250 ডেসিমিটার হয়, অর্থাৎ যদি ওই যে কূপটা যদি 250 ডেসিমিটার যদি তোমার গভীর হয়, ডেপথ যদি 250 ডেসিমিটার হয়, মানে k1 তো আমি পেয়ে গেছি, k1 কত পেয়েছি 40, k2 কত পেয়েছি 1/10। তাহলে দেখো z টা কত, z equals to k1 x into k2 x square, তাহলে k1 তো 40, তাহলে 40x plus 1/10 into কত x square। এইবার আমাকে বলেছে যে যদি ডেপথ যদি 250 ডেসিমিটার হয়, 40 এটা x হবে, তাহলে যদি x equals to যদি 250 ডেসিমিটার হয়, তাহলে z equals to কত 40 into 250, 40 into x এর জায়গায় 250 plus 1/10 into 250 স্কয়ার। তাহলে এটা হবে কত 10000 প্লাস এইটা হবে 250 into 25, this is তাহলে টোটাল কস্ট তখন কত হবে 16250 রুপিস। তো দেখো তোমাকে এখানে বলেছে যে আমি গভীরতায় যে এটা খুঁজতে যাচ্ছি যে টিউবওয়েলটা, তার ডেপথ কত 250, তাহলে z ইকুয়ালস টু কত 40 into x plus 1/10 into x স্কয়ার। আমাকে z বার করতে হবে, যেখানে x টা বলে দিয়েছে কত 250, আমি x এর জায়গায় 250 বসিয়ে দেবো, তার টোটাল কত পাবো 16250 রুপিস। তো এইখানটা তোমার কিন্তু বুঝতে হবে, দুটো যে কন্ডিশন তোমার দেওয়া আছে, যদি টিউবওয়েলের ডেপথ 100 ডেসিমিটার হয় তাহলে টোটাল কস্ট কত 5000 রুপিস। আবার যদি টিউবওয়েলের ডেপথ 200 ডেসিমিটার হয় তাহলে টোটাল কস্ট কত 12000 রুপিস। তাহলে এই যে এটা বেরিয়েছে ফ্রম 1, সেই ফ্রম 1টা কিন্তু আমাকে ইউজ করতে হবে। তো z ইকুয়ালস টু k1x plus k2x স্কয়ার। তো সেখানে দুটো ইকুয়েশন পাবো, একটা হচ্ছে k1 plus 100 k2 equals to 50, আর একটা হচ্ছে k1 plus 200 k2 this equals to 60। তাহলে এখান থেকে k1 বার করব, k2 বার করব, সেই k1 k2টা আমি ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিলে খুব সহজেই কিন্তু আমি পেয়ে যাব যে আমি যে টোটাল কস্ট 16250 রুপিস কিন্তু খুব সহজেই পেয়ে যাব। চলে আসছে আমি তারপরের প্রবলেম 13 এর প্রবলেমটাতে আমি চলে আসছি। তোমাদের 13 এর প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে এটা ভুল করে। 13 এর প্রবলেম 15 এর প্রবলেম আমি তোমাদের সাথে ডিসকাস করব আজকে। তো দেখো এই যে প্রবলেমটা আমি 13 এর প্রবলেমটা শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আমি জাস্ট লিখে নিয়েছি এখানে,
যে একটি চোঙের আয়তন বলেছে ভি ঘন একক, ভি ইউনিট কিউব, ভলিউম অফ সিলিন্ডার ভি ইউনিট কিউব, ব্যাসার্ধ বলে দিয়েছে কত, রেডিয়াস আর ইউনিট, উচ্চতা হাইট ইকুয়ালস টু এইচ ইউনিট। তবে কি বলে দিয়েছে দেখো, বলে দিয়েছে যে চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের বর্গের সাথে সরল হতে থাকে, অর্থাৎ ডিরেক্ট ভেরিয়েশন হচ্ছে রেডিয়াস স্কোয়ার। তাহলে ভি ভ্যারিজ কত আছে বলা আছে দেখো আর স্কোয়ার। আর একটা কথা দেওয়া আছে যে ভি ভ্যারিজ এইচ, এই কথাটা তোমার বলে দেওয়া আছে। তাহলে বাই থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন কি, এটার মানে কি, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি বলা আছে যে ভি ভ্যারিজ আর স্কোয়ার কত, এইচ। তাহলে এখান থেকে যদি আমি ভ্যারিটা তুলি তাহলে কি হবে, ভি ইকুয়ালস টু কে আর স্কোয়ার এইচ। কে এর কথা সম্বন্ধে আমি আর জানি তো আগে থেকে, কে ইকুয়ালস টু ভেরিয়েশন কনস্ট্যান্ট দ্যাটস নট ইকুয়ালস টু 0। এরপরে আমি কি করব, ভি ইকুয়ালস টু কে আর স্কোয়ার এইচ। তাহলে এরপরে তোমাকে একটা কথা বলেছে দেখো, যে একটি দুটি চোঙের ভূমি ব্যাসার্ধ দৈর্ঘ্য, দুটি চোঙের যে রেডিয়াস রেশিও বা ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3। তাহলে তুমি এখানে ধরে নাও যে দুটি চোঙের আয়তন, তাহলে এখানে দেখো আমি একটি ইনফরমেশন লিখে নিয়েছি যে দুটি চোঙের ক্ষেত্রে তাদের আয়তন বা ভলিউম v1 v2 ইউনিট কিউব, তাদের রেডিয়াস r1 r2 ইউনিট কিউব, আর হাইট হচ্ছে কত h1 h2 ইউনিট কিউব, দুটি চোঙের ক্ষেত্রে। তাহলে দুটি চোঙের ক্ষেত্রে ভলিউম যদি v1 আর v2 হয়, তাদের রেডিয়াস বা ব্যাসার্ধ যদি r1 r2 হয়, উচ্চতা বা হাইট যদি h1 h2 হয়, তাহলে আমি এখান থেকে কি পাবো, therefore v1 v1 equals to k into রেডিয়াস তো r1 আর হাইট কত h1, তাহলে এখান থেকে কি পাবো, r1 স্কয়ার ইনটু h1। আরেকটা কি জিনিস জানি যে v2 equals to k into r2 স্কয়ার ইনটু h2। এইটা থেকে পেয়েছি r এর দুটো ভ্যালু কত, একটা হচ্ছে r1 r2 আর h এর দুটো ভ্যালু h1 h2, আর v এর দুটো ভ্যালু কত v1 v2। তাহলে v1 equals to কত, k r1 স্কয়ার ইনটু h1, v2 equals to k r2 স্কয়ার ইনটু h2। এবার তোমাকে কি বার করতে বলেছে, তোমাকে বার করতে বলেছে v1 বাই v2, দিস ইজ k r1 স্কয়ার h1, k r2 স্কয়ার কত h2, k কে কেটে গেল, দিস ইজ r1 বাই r2 তার হোল স্কয়ার ইনটু কত h1 বাই h2, r1 বাই r2 হোল স্কয়ার। r1 বাই r2 তো ভ্যালু দিয়ে দিয়েছে, যে রেডিয়াস রেশিও কত দিয়ে দিয়েছে, রেডিয়াস রেশিও 2/3 তার হোল স্কয়ার, h1 বাই h2 এরও কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছে 5/4। তাহলে বসিয়ে দাও 5/4, তাহলে কত পাবে এখান থেকে 4/9 ইনটু 5/4, 4 ক্যান্সেল হলো, এটা কত হলো 5/9। তাহলে v1 is to v2, this is কত 5/9। তাই তাদের যে আয়তন অনুপাত বা ভলিউম রেশিও কত, আয়তন অনুপাত v1 v2 তে চেয়েছে, v1 is to v2 ভলিউম রেশিও, আয়তন অনুপাত 5:9। খুব সুন্দরভাবে এই প্রবলেমটা তোমরা কিন্তু একটুখানি ভালো করে দেখে নেবে, যে এই জায়গাটা যেখানে বলা হয়েছে যে দুটো চুঙের আয়তন কত, আমি ধরে নিচ্ছি v1 v2 ইউনিট কিউব, আর দুটো সিলিন্ডারের ভলিউম কত r1 r2 ইউনিট কিউব। আচ্ছা উচ্চতা, হ্যাঁ এরও কিন্তু তোমায় লিখতে হবে, দিস ইজ ইউনিট। তাহলে v1 ইকুয়ালস টু কত, এইখান থেকে এটাকে তুমি নাম্বারিং করে দিতে পারো 1 ফ্রম 1 এক থেকে পাও v1 ইকুয়ালস টু k r1 স্কয়ার h1, k r1 স্কয়ার h1, v2 ইকুয়ালস টু কত, k r2 স্কয়ার h2। তাহলে v1 বাই v2 k r1 স্কয়ার h1 বাই k r2 স্কয়ার h2, k কে কেটে গেল, r1 স্কয়ার বাই r2 স্কয়ার মানে r1 বাই r2 তার হোল স্কয়ার, h1 বাই h2, এখন r1 বাই r2 কত বলেছে 2/3 তার হোল স্কয়ার, 4/9, এখানে 5/4, 4 ক্যান্সেল হলো, কত পাওয়া গেল 5/9, দিস 5:9।
যে ভলিউম রেশিও v1 বাই v2 দিস ইজ 5:9। চলে আসছে আমি 15 এর প্রবলেমটা। তো এখানে একটি প্রবলেম তোমাদের দিয়েছে যে গোলকের আয়তন v ইউনিট কিউব, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি ধরে নিয়েছি বা সারফেস এরিয়া s ইউনিট কিউব, ভলিউম অফ v ইউনিট কিউব, তাহলে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে r কিউব, এটা আমি ধরে নিয়েছি পুরোটাই, এটা আমার অ্যাজিউম। তো এখানে একটা প্রুফ দিয়েছে, কি কি বলে দিয়েছে সেটাকে আমি একটু দেখে নেব। যে ভলিউম তার ব্যাসার্ধের কিউবের সাথে ডিরেক্ট ভেরিয়েশন আছে, বলে দিয়েছে ভি ভ্যারি আর কিউব। আরো একটা কথা বলে দিয়েছে যে এস ভ্যারিজ আর স্কোয়ার, এটাও কিন্তু বলে দিয়েছে এস ভ্যারিজ আর স্কোয়ার। তাহলে ভি ভ্যারিজ আর কিউব মানে ভি ইকুয়ালস টু কত, যেটা প্রুফ করতে দিয়েছে তোমাকে কি, যে ভি স্কোয়ার ভ্যারিজ কত এস কিউব, এইটা তোমায় কিন্তু প্রুফ করতে দিয়েছে। প্রুফ দ্যাট ভলিউম স্কোয়ার ডিরেক্টলি ভ্যারিজ টু সারফেস এরিয়া তার কিউব, এর সাথে ডিরেক্ট ভেরিয়েশন আছে, ডিরেক্টলি ভ্যারিজ। ভি ভ্যারিজ k1 আর কিউব, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কত, k1 স্কোয়ার r টু দি পাওয়ার 6, this is k1 equals to variation constant, this is not equals to 0. And s varies r square, this is s equals to k2 r square, s cube equals to k2 cube r to the power 6, k2 equals to variation constant, this is not equals to কত 0। তাহলে v square equals to k1 square r to the power 6, s cube equals to k2 cube r to the power 6। তাহলে আমি যদি v square by s cube বার করি, v square কত, k1 square r to the power 6, s cube কত, k2 cube r to the power 6, r to the power 6 r to the power 6 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, v square by s cube, v square equals to k1 square, আচ্ছা এই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, k1 square by k2 cube, এইটাকে আমি ধরে নিচ্ছি কত, কনস্ট্যান্ট, this equals to কনস্ট্যান্ট, কারণ k1 আর k2 কনস্ট্যান্ট, তার জন্য আমি v square by s cube টাকে কি করে নিচ্ছি, কনস্ট্যান্ট। তাহলে v square by s cube যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি আগেই শিখেছো যে a by b যদি কনস্ট্যান্ট হয় তাহলে a ভ্যারিজ b, তাহলে এখানে v square ভ্যারিজ কত, s cube, কমপ্লিট। তাহলে v square by s cube this equals to k1 square r to the power 6, k2 cube r to the power 6, r to the power 6 r to the power 6 ক্যান্সেল হলো, সো v square ভ্যারিজ কত, s cube, তাহলে this equals to l, this equals to হয়ে গেল কত, কনস্ট্যান্ট, v square ভ্যারিজ l cube। ওকে, চলে আসছি তার পরের প্রবলেমে। এরপরে একটা এমসিকিউ আর কয়েকটা 2 মার্কস এর প্রবলেম নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো এই প্রবলেমটা তোমরা কিন্তু ভালো করে এটা দেখে নেবে, এটা মাঝে মাঝে পরীক্ষাতেও আসে, এখানে সবগুলোই আসে যেগুলো যে করে দেওয়া হলো। তো চলে আসছি আমি 16 এর 5 এর প্রবলেমটাতে। তো দেখো এখানে আমি কয়েকটা প্রবলেম তোমাদের দেখাচ্ছি, 16/5 তার মধ্যে একটা খুব ভালো প্রবলেম। এখানে একটা এমসিকিউ দিয়েছে যে y minus z varies 1 minus 1 by x, y minus z varies 1 by x, and z minus x this varies 1 by y, and x minus y this varies 1 by z। এখন এখানে k1 k2 k3 এদের যে সামটা আমাকে বার করতে হবে, মানে এখানে আমি ধরে নিচ্ছি ভেরিয়েশন কনস্ট্যান্ট, এখানে হচ্ছে k1, এখানে হচ্ছে k2 আর এখানে হচ্ছে কত, k3, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এবং এগুলো যেহেতু এমসিকিউ তার জন্য ডিটেইলস আমি কিছু লিখছি না। তাহলে এখানে ভেরিয়েশন কনস্ট্যান্ট k1, এখানে k2, এখানে k3। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো তো, যে y minus z this equals to কত, k1 by x, এখান থেকে কি পাচ্ছি z minus x this equals to কত, k2 by y, এখান থেকে কি পাচ্ছি x minus y this equals to কত, k3 by z। তাহলে আমি যদি x টা এদিকে এসে মাল্টিপ্লাই করে দিই তাহলে পাবো xy minus xz this equals to k1, and yz minus xy this equals to k2, and zx minus yz this equals to কত, k3। তাহলে xy minus xz this equals to k1, yz minus xy this equals to k2, and zx minus yz this equals to k3।
তাহলে এখানে আমি যদি k1 প্লাস k2 প্লাস k3 লিখি, k1 এর ভ্যালু কত xy মাইনাস xz, k2 এর ভ্যালু কত yz মাইনাস কত xy, আর k3 এর ভ্যালু কত zx মাইনাস কত yz। তাহলে xy xy xz zx yz yz ক্যান্সেল হলে কত পাওয়া গেল 0। তাহলে আমার অ্যানসার কি দিয়েছে যে সাম অফ থ্রি ভেরিয়েশন কনস্ট্যান্ট, তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত, অপশন এ 0। চলে আসছি পরের প্রবলেমটাতে। পরে আমি একটু 17(2) এর প্রবলেমটা করব। 17(2) এটা একটা 2 মার্কস এর প্রবলেম, সুতরাং এতটা মানে শর্টে k1 k2 k3 পরিচয় না লিখে করলে হয়তো চলবে না, আমরা দেখাতে হবে। এখানে দিয়ে দিয়েছে দেখো যে x ভ্যারিজ y, y ভ্যারিজ z, z ভ্যারিজ কত x। এখানে তিনটে ভেরিয়েশন কনস্ট্যান্ট আছে, ভেরিয়েশন কনস্ট্যান্ট গুলো কত, এখানে k1, এখানে k2 আর এখানে কত k3, দিস নট ইকুয়ালস টু কত 0, সবকটাই কিন্তু নট ইকুয়ালস টু 0। তাহলে এখানে ভেরিয়েশন কনস্ট্যান্ট k1, এখানে ভেরিয়েশন কনস্ট্যান্ট k2, এখানে ভেরিয়েশন কনস্ট্যান্ট কত k3, দিস অল থ্রি ভেরিয়েশন কনস্ট্যান্টস নট ইকুয়াল টু 0। সবকটা যে ভেদ ধ্রুবক সেগুলো শূন্য নয়, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, x ইকুয়ালস টু কত পাবো k1y, এখানে কি পাবো y ইকুয়ালস টু পাবো কত k2z, এখান থেকে কি পাবো z ইকুয়ালস টু কত পাবো আমি k3x। তাহলে x বাই y টা কত, x বাই y হচ্ছে k1, y বাই z কত, দিস ইজ হচ্ছে k2, z বাই x কত, দিস ইজ হচ্ছে কত k3। সো x বাই y দিস ইজ k1, y বাই z দিস ইজ k2 and z বাই x হচ্ছে কত k3। তাহলে এবার আমি k1 k2 k3 কে মাল্টিপ্লাই করব। This is x by y, y by z and this is z by x, x by y, y by z and this is z by x, x x z z y y, this equals to কত 1। তাহলে তিনটে ভেরিয়েশন এখানে বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, হ্যাঁ, প্রোডাক্ট অফ থ্রি ভেরিয়েশন কনস্ট্যান্ট, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1, দিস ইজ অ্যানসার। আমাকে চেয়েছে কিন্তু যে k1 ইনটু k2 ইনটু k3, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল বা প্রোডাক্ট অফ থ্রি ভেরিয়েশন কনস্ট্যান্ট, দিস ইজ কত 1। এইভাবে সহজ করে লিখে তোমরা করবে, তাহলে দেখবে প্রবলেমটা খুব সহজেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আরেকটি প্রবলেম আমি 17(4) এর প্রবলেমটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে দিয়েছে x varies yz and y varies zx, then so that z is constant। তাহলে কি দিয়েছে x varies yz and y varies কত দিয়েছে zx। তাহলে x varies yz আমি কি লিখতে পারি যে x equals to কত k1 into কত yz, y equals to কত k2 into কত zx। তাহলে আমি y এর জায়গায় k2 zx বসাবো, x equals to k1 yz, x equals to k1 yz, y equals to k2 zx। তাহলে আমাকে এই y এর জায়গায় আমাকে বসাতে হবে k2 zx into z। তাহলে আমি এখানে x x ক্যান্সেল করলাম, তাহলে আমি পেলাম k1 k2, this equals to আমি পেলাম z স্কয়ার, this equals to কত 1 by k1 into কত k2। তাহলে z equals to কত প্লাস মাইনাস রুট ওভার অফ 1 by কত k1 k2, প্লাস মাইনাস রুট ওভার অফ কত 1 by k1 k2, this প্লাস মাইনাস রুট ওভার অফ 1 by k1 k2, this equals to কত কনস্ট্যান্ট। তাহলে z equals to কত হলো কনস্ট্যান্ট, z equals to প্লাস মাইনাস রুট ওভার k1 k2, this equals to কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই লিখবে যে k1 k2 this equals to variation constant, this not equals to 0। এই কথাগুলো যেন কিন্তু মিস না হয়, এই কথাগুলো মিস হওয়া মানে একটা নম্বর তোমায় মিস করে দিতে হবে। এই জায়গাটা লিখিনি, এটা অনলি ফর এই জন্য লিখিনি, এটা এমসিকিউ বলে ব্যাপারটা আমি ইগনোর করে গেছি, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে অতটা রাফটা গুরুত্বপূর্ণ নয়। যদি এটা 2 মার্কসে আসে তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে যে k1 k2 k3 this equals to variation constant, this is not equals to কত 0। এই কথাটা কিন্তু তখন তোমাকে লিখতে হবে। দেখো
আমি এই প্রবলেমগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরেও তোমাদের যেগুলো অসুবিধা হবে সেগুলো আমি কিন্তু যে গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাস বা ফেস টু ফেস মোডে আমার সামনে যে ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো তোমরা করছো উইকলি একদিন করে, সেখানে তোমরা সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে নেবে। এই চ্যাপ্টারের পরে আমি মেনসুরেশন অর্থাৎ পরিমিতির দিকটা কিন্তু স্টার্ট করবো। সো তোমরা কিন্তু প্রিপেয়ার হও। ভেরিয়েশন শেষ করার পর মেনসুরেশন পার্টটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করবো। আর ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমি কিন্তু থিওরেম গুলো তোমাদের সাথে আলোচনা করবো। সো প্লিজ প্রিপেয়ার। ওকে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে, ভিডিওটা ভালো লাগলে আর ভিডিও সম্পর্কে অবশ্যই তোমাদের কমেন্টস, তোমাদের মতামত, যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু জানাতে ভুলবে না। আজকের মতো বিদায়।